আমার জায়গা থেকে আমি কথা বলছি যে ভাই কি অবস্থা, যারা খুনি, যারা মামলা আসামি, প্রত্যক্ষ আসামি, এরা বাসায় ঘুরে বেড়াইতেছে, এরা বাসায় আছে, আপনারা তো কিছু করতেছেন না। তখন বলতেছে দেখো এগুলো তো মামলার ক্ষেত্রে আইসা তোমার অনেক ব্যবসায়ীদের দিয়ে দিছে, অনেক মানে প্রতিহিংসা চালাইছে। এখন আমাদের কথা হচ্ছে যে যারা লিস্টেড তাদেরই বিচার হচ্ছে না। আমি বলি এই যে এইটা কি ভাই? আপনার নাম কি? ফিরোজ। ফিরোজ, আপনি কি শহীদ পরিবারের সদস্য না? আমি নিজে আহত। শহীদ পরিবারের সদস্য না? না। আহত? হ্যাঁ, নিজে আহত। এখানে যারা আসছে তারা শহীদ পরিবারের সদস্য আসছে। আপনি কেন আসছেন আমি জানি না। আমি বিচার চাইছি। আচ্ছা, আমি বিচার চাইছি, গণহত্যার বিচার চাওয়া। ঠান্ডা মাথায় শুনেন একটু ভাই, মানে এক একটা তো আন্দোলনের একটা গতি প্রকৃতি আছে। এখানে যারা আসছে তারা হচ্ছে এই যে শহীদ পরিবারের সদস্য আসছে। আর আপনি যেটা বলতেছেন ঢালাও ভাবে বলা যাবে না। এখানে এখনো পর্যন্ত এই যে ডিএমপির এখনো এই যে এই বিষয়গুলো নিয়ে এখন হচ্ছে আমাদের ক্রাইম চলতেছে, শুধু এই মামলাগুলো নিয়ে। এবং এই মামলাগুলো প্রত্যেকটা মামলার আমরা এটা তো অস্বাভাবিক বিষয়গুলো ছিল। এমনি নর্মাল যে হত্যা মামলা হয়, নর্মাল যে হত্যা চেষ্টার মামলা, সেই মামলাগুলোর হচ্ছে স্পেসিফিক কিছু অনেক কিছু থাকে, কিন্তু এখানে তো অনেক কিছু ধোঁয়াশা আছে। সেইগুলো হচ্ছে আমরা চেষ্টা করতেছি বারবার। এটা মানে আমাদের আইজিপি স্যারের নিজস্ব একেবারে তার নিজে তার অফিসের পাশে একটা কনফারেন্স রুম আছে, ওখানে আমাদের প্রতি মাসে 2 বার করে ডাকে। সেল গঠন করা হয়েছে। আচ্ছা ভাই, আমি এটা বলছি, সেল গঠন করছে এটা ব্যাপার না। আমাদের কথা হচ্ছে যে বিচার ঢালাওভাবে কথা বলতেছো। ঢালাওভাবে না, ভাই, বিচারটা হোক। আমি আমার বিচার তো একটা আমি বলি, প্রক্রিয়া। আমাকে বলতে দেন। শহীদদের রক্ত কাঁধে নিয়ে আমরা যাত্রাবাড়ি দৌড়াদৌড়ি করছি। এই শহীদদের প্রক্রিয়া দিন, এটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। 90 গণঅভ্যুত্থান হয় না, হইছে 90 গণঅভ্যুত্থানে বিচার ওইভাবে হয় না। একটু যাও, আমরা কথা বলতেছি। আমরা বিচারটা চাই। ধৈর্য ধরেন ভাই। তোমার বিচার তুমিও চাও, আমিও চাই, সবাই চাই। 24-এর গণহত্যাকারী যে শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে সংহত হচ্ছে। 71-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি আছে। বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ, সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সংগ্রামের যারা মুখ, তাদেরকে আমরা এখানে পেয়েছি। সেখানে আমরা যেমন চাকমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, মারমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, ত্রিপুরা জাতিসত্তার মানুষ আমাদের পর্ষদে আছেন, যারা বিভিন্ন জায়গায়। আমি আশা করব আপনারা যাদের পর্ষদেই বা যাদের প্যানেলেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই নৃগোষ্ঠীগুলি থেকে আসা প্রতিনিধি রয়েছে, আপনারা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করবেন তারা কি তাদের প্যানেলে উপজাতি হিসেবে আছেন নাকি আদিবাসী হিসেবে আছেন। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি আছেন। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দল কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক। আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে, এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি, এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি।